ডিপ্রেশন থেকে মুক্তি কিভাবে পাবো? একমাত্র নামাজই পারে সব সমস্যার সমাধান দিতে। এই মহামায়ার দুনিয়ায় একমাত্র মৃত্যুটাই চিরন্তন সত্য। আই বিলিভ ইন, অবশ্যই আল্লাহ দুঃখের পরে সুখের পথ দেখাবেন। অতীত শত কষ্ট হলেও ভবিষ্যতে সুন্দর হবে ইনশাআল্লাহ। তোমার জন্য কেউ একজন নামাজ পড়ে দোয়া করে, এর চেয়ে সুন্দরতম উপহার দ্বিতীয়ত নেই। সুখ, ভালোবাসা, অন্তরের প্রশান্তি একমাত্র রবের কাছেই পাবেন। বাবার টাকা নয়, বাবা থাক, এটাই যথেষ্ট পাওয়া। বাবা থাকা মানে পুরো পৃথিবী পাশে থাকা। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হলো প্রতিভার সীমা আছে, বোকামির সীমা নেই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই। 1 পরিশ্রম, 2 ত্যাগ, 3 সংঘর্ষ, 4 জেদ, 5 ধৈর্য, 6 বিশ্বাস। 3টি সুন্দর ঘটনা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। 2 আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন, শিশুটি তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে ঠিকই আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। 3 প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নাই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবুও আমরা পরের দিনের জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট দ্বিমুখ ব্যক্তি, তারা এদের কাছে বলে এক কথা আর ওদের কাছে বলে আরেক কথা। সমাজ আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন, সমাজ আপনার একদিন পায়ের সম্মুখে হবে। মানুষের আসল সৌন্দর্য তার বাইরের আবরণ না, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান।